মাদ্রাসা পড়ে নাই, আলেম হয় নাই, মুফতি হয় নাই, আলাদারে পড়ে নাই, মদিনা ইউনিভার্সিটি যায় নাই, দেওবন্দে পড়ে নাই, পড়ছিল কিন্তু আল্লাহরে চিনছে। কাকে চিনতে ভাই? আল্লাহ জিজ্ঞাসা করবেন কবরে গেলে, বান্দা তুই কোন ভার্সিটি থেকে কোন মাদ্রাসা থেকে দাওরা পাস করছিস? আল্লাহ জিজ্ঞাসা করবে? আরে ভাই ওই মুফতি আর মুহাদ্দিস দিয়া কিয়ামতে কাজে আসবে? কিয়ামতে কাজে আসবে ভাই? আমি সলিমউদ্দিন মুফতি না কি হয়েছি ঘোরার দিন, এটা কি আসলে ময়দানে কাজে আসবে ভাই? আমি আপনি সমান ভাই, সবাই সমান। এই জন্য আমি তো অনেককে বলি যে বাবজান আমার কাছে দোয়া চাইতে আসো কেন? তোমার বাবা মারা গেছে, হুজুরের কাছে দোয়ার জন্য আসো। আল্লাহ কি আল্লাহ আমারে বানাইছে, আপনারা বানাননি? আপনারা বানায়নি? ভাই আপনারা বানাই নাই, সবাইকে কে বানিয়েছেন? আমারে মনে হয় বেশি যত্ন করে বানাইছেন, আপনারা কম যত্ন বানাইছেন? কম যত্ন বানাইছে ভাই। আমার 3 বেলা আল্লাহ খাওয়ায়, আপনারা খাওয়ায় না ভাই। আমার আল্লাহ বানাইছে। কে বানিয়েছেন? আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। আপনি নিজের হাতে যারে বানান, ওইটা নষ্ট হয়ে গেলে আপনার খারাপ লাগে কি লাগে না? লাগে না ভাই? তো আল্লাহ তো আমার বানাইছে, সবচেয়ে বড় দায়িত্ব তো আমার আল্লাহ, ঠিক আছে? তো আপনার বাবা মারা গেছে, এই জন্য খতম পয়রা হুজুরের কাছে বক্সাইতে আইসেন না, নিঃস্বার্থ হয়ে বলতেছে। বক্সানোর জন্য হুজুরের কাছে গেল, হুজুর রমজান মাসে 3 খতম দিচ্ছি, একটা দাদির নামে, একটা দাদার নামে, একটা নানির নামে, আপনি বসায়। কে আছে? আমি তো পরিষ্কার কি ভাবলাম, আল্লাহ আমারও, আল্লাহ আপনারও, সবার না আল্লাহ। এবং আমি পরিষ্কার শব্দে বলি এবং কসম করে বলি, আপনি আপনার মৃত বাবার জন্য যখন হাতটা তুলবেন না, তখন হাতটা তোলার পরে আপনার যে মনে আসবে, আল্লাহ আমার বাবা ও অমুক দিন আমার আইসা মাথায় হাত বুড়া দিয়ে চুমু খাইছিল, আমার মা আমার জড়ায় দিয়ে কেন্দ্র দিছিল, আমি অনেকদিন বাড়িতে আসি না, দুষ্টমি করি, অনেকদিন পরে বাড়িতে আসার পরে আমার আম্মা আমারে ভাত রেঁধে খাওয়াইছিল আর আমারে আদর করছিল। এগুলো মনে করে আপনার দিল থেকে, ওই যে আল্লাহর কাছে মনের গহীন থেকে ভালোবাসা মাখা দোয়া আপনার মায়ের জন্য বের হবে না? এই পৃথিবীর মাঝে যে শ্রেষ্ঠতম আলেম, যে অনেক কিছু জানে, অনেক আয়াত জানে, হাদিস জানে, ওই ব্যক্তি আপনার মায়ের জন্য ওই মাকা দোয়া জীবনও করতে পারে। আপনি সুন্দর শব্দ বলতে পারেন না, আপনি বাংলা ভালো জানেন না, আরবি বুঝেন না, কোরআন পড়তে জানেন না, হাদিসের ইবারত বুঝেন না, আরবিতে দোয়া জানেন না, কিন্তু আপনি দিল থেকে, দিলের মুহাব্বত নিয়ে, মায়ের তাসাউর নিয়ে, মাকে সামনে রেখে, মায়ের ভালোবাসাকে সামনে রেখে, মায়ের স্নেহ মুহাব্বতকে সামনে রেখে হাতটা তুলে দিয়ে কান্দে দিবেন। ভিতর থেকে যে শব্দটা আসবে, ওই আল্লাহর কাছে ওই 1000 কোটি টাকা দিয়ে চান্দা কইরা হুজুর আনার আমিনের চেয়ে আপনার ওই আমিন আর দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য ভাড়া করে হুজুর আইনা মায়ের জন্য দোয়া করবেন না। ভাড়া করে হুজুর আমার কোনো দরকার আছে ভাই? কারণ আল্লাহ কি হুজুরের আপন, আমার আপন না? আপনার আপন কি আপন না? সবার আপন না আমাদের? আপন মানুষের আপন জনের কাছে চাইতে লজ্জা আছে ভাই? আল্লাহ আমাদের আপন না ভাই? ভাই কে আপন? মা বাবা আমার রুহের জগতে ছিল ভাই, আমার মা বাবা বানাইছে। মা বাবার পেটে যখন ছিলাম মা বাবা খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে? ভাই কে খাইয়েছেন? কবরে গেলে মা যাইবে? বাবা যাবে? আরে কোরআনে কারীমের মাঝে আসছে, আল্লাহ বলেন আল্লাহু আকবার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে সন্তান বাবার কাছে যাবে, বাবা তুমি আমারে পড়ালেখা করানোর জন্য কত ঘুষ দিয়ে খাইছ, কত সুদ দিয়ে খাইছ, কত মানুষের উপরে জুলুম দিয়ে করছো, বাবা কত কিছু করে আমার বাড়ি বানায় দিছো, ঘর বানায় দিছো, ব্যাংক ব্যালেন্স করে দিছো, আমার সুখের জন্য এত জালেম যে তুমি দুনিয়াতে হয়েছিলা, এত কিছু যে তুমি করছো, বাবা আজকে আমি একটা নেকির জন্য ওই যে দেখো জাহান্নাম লাফাইতেছে, তোমার এই আদরের দুলানটা জাহান্নামের আগুনে পড়ে যাবে, বাবা আমার একটা নেকি দিয়ে দাও। ওই বাবা বলবে আমি বিয়াই করিনি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পালায় যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তান থেকে পালায় যাবে,
যে মা সন্তানের হাত কেটে গেলে রাত্রে ঘুমায় না, সন্তান অসুস্থ হয়ে গেলে মার ঘুম আসে না, ওই সন্তান জাহান্নামে পড়তেছে, আগুনে পড়তেছে, সাপের গর্তে পড়তেছে, মা বলবে আমার সন্তানই নেই। ওই মুহূর্তে আমাদের আপন কে ভাই? আল্লাহ। এমন বিপদের মুহূর্তে যে আপন, এখানে হুজুরের আপন, আমাদের আপন না ভাই? আমাদের আপন না? আল্লাহর চেয়ে আপন কেউ আছে ভাই? আল্লাহর চেয়ে কাছের কেউ আছে? যে আমাদের এত আপন, এত কাছে, তাকে ডাকতে রাজি নাই? রাজি না ভাই? আমার আল্লাহ তো ফজরের নামাজের সময় মসজিদের মিনার থেকে তার প্রতিনিধি দিয়ে ডাক দেন, বান্দারে নামাজের দিকে আয়, সফলতার দিকে আয়। আল্লাহ ডাকেন কি রাখেন না? ডাকে না। যে বান্দা মনে করে আমার আল্লাহ আমার আপন, ওই বান্দা আল্লাহ যখন ডাকে মসজিদের মিনার থেকে তার প্রতিনিধির মাধ্যমে, ওই সময় ঘুমা থাকতে পারে ভাই? এবার পারে? এত আপন যে সময় আমি ছিলাম না, ওই সময় আল্লাহ আমাকে বানাইছে। মায়ের পেটে আমি অসহায় ছিলাম, আমাকে খাওয়াইছে। কবরে আমার কাছে থাকবেন আমার আল্লাহ, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, আমার পদ, মেম্বারি, চেয়ারম্যানি, মন্ত্রিত্ব, এমপিত্ব কিছুই থাকবে। হাসনের ময়দানে বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, আরে বাবা আদম আমাদের ভুলে যাবে। ওই সময় আল্লাহর দয়া ছাড়া কিছুই থাকবে। ওই মুহূর্তে যে আপন, ওই আল্লাহ আমার এই ফজরের নামাজের সময় ডাকে, আর আমি নাক ডেকে কি করে ঘুমাই? কোন আল্লাহর বান্দা আল্লাহকে আপন ভাবলে মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি ভেসে এলে ঘরে শুয়ে থাকতে পারে? টিভি দেখতে পারে? এই জন্য আসলে আল্লাহকে ভালোবাসতে শিখো, সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে শিখো। যদি আল্লাহকে ভালোবাসা যায়, যদি আল্লাহকে ভালোবাসা যায়, তাহলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চোখের গুনাহ, কানের গুনাহ দেখবেন কত দূরে চলে যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম,